সোমবার রাত ও মঙ্গলবার ভোর রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সিএমএম আদালতে উপস্থাপন করা হয় মঙ্গলবার দুপুরে। এদিন বিকেল ৩টার দিকে আদালতের সামনে গিয়ে দেখা যায় আসামি বোঝাই করে একের পর এক প্রিজন ভ্যান আদালত চত্বরে ঢুকছে আর বের হচ্ছে। কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, প্রতিটি ভ্যানে ৩০ থেকে ৪০ জনের মতো রয়েছেন। প্রিজন ভ্যানের জানালা দিয়ে মুখ উঁচিয়ে আসামিদের অনেককে চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করতে দেখা যায়। আদালতের গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন নাখালপাড়ার বাসিন্দা কুলসুম বেগম। তিনি জানালেন, নাখালপাড়ার লিচুবাগান এলাকার একটি টিন শেডে তিনি বসবাস করেন। তার ১৩ বছর বয়সী ছেলে দুরন্ত আহমেদ কায়ুমকে পুলিশ আটক করেছে দুদিন আগে। কায়ুম একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করত বলে জানান কুলসুম বেগম। আমার ঘরে পুলিশ গেছে রাত্রে ৩০-৪০ জন গিয়া আমার ছেলেরে নিয়ে আমি শুয়ে আসছি। তখন আমার কাছে থেকে খাবলা দিয়ে আমার ছেলেরে বাইর করে আমার আর আমার হাজব্যান্ডের ঘরে ঢুকায় দরজা তালা মেরে দিছে। দিয়া ওনারা আমার ছেলেরে আমার হাতেতে মোবাইলটাও খাবলাতে নিয়ে আমার ছেলেরে নিয়ে চলে আসছে। আমার ছেলে পড়তে এখন পড়ে না, গ্যারেজে কাজে দিয়ে দিছি, যে ছোট থেকে যদি নষ্ট হয়ে যায় লেগা কাজে ঢুকাই দিছি। কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে সংঘাতের অন্যতম কেন্দ্রস্থল ছিল বাড্ডা ও রামপুরা এলাকা। উত্তর বাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে সোমবার দুপুরে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে স্থানীয় বাসিন্দারা বিবিসি বাংলাকে জানিয়েছেন। এদের মধ্য থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। বাড্ডার হোসেন মার্কেট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে ২৫ বছর বয়সী আহাদুল ইসলাম বাদলকে। তার মা লিপি আক্তার বিবিসি বাংলার কাছে দাবি করেন, তার ছেলে কোনো বিক্ষোভ কিংবা সহিংসতার সাথে জড়িত ছিলেন না। এই যে ৪ দিন ধরে যে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জামে বাইরে না খেলে ওর বউ অসুস্থ, ওর ছোট বাচ্চা লয়ে থাকে, আমি চাকরি করি। সোম ও মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। ঢাকা শহরের বেশ কয়েকটি থানা এবং আদালতে গিয়ে দেখা যায়, সহিংসতার অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেই ছাত্র, বিরোধী রাজনৈতিক কর্মী ও শ্রমজীবী মানুষ। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত ৬১৪ জনকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলের কর্মী কতজন রয়েছেন সেটি তারা জানাতে পারেননি। দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিবিসি বাংলা জানতে পেরেছে, আটককৃতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বস্তুত শুধু ঢাকাতেই ওই ২ দিনে ১১১৭ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিবিসি বাংলাকে পুলিশ জানায়, কোটা বিরোধী আন্দোলনের সময় যেসব জায়গায় সবচেয়ে বেশি সংঘাত হয়েছে সেখানে গ্রেফতারের সংখ্যা বেশি। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে জানান বিভিন্ন থানার কর্মকর্তারা।